আচ্ছা আপনি কি এমনি রান্ধন বান্ধন করতে পারেন, পেঁয়াজ মেজ কাটতে পারেন? কি বলছো এসব? কি বলো এগুলো? যত আমি ফলনা কাছে বড় দিয়ে পিছি, হ্যাঁ এই সাইজ তো এরকম না, কিন্তু আমার কাছে তো 10 নাম্বার কোলাপুরি স্যান্ডেল নাই। আপনারা নাকি হাসেমরে খুঁজতেছেন? হ্যাঁ খুঁজতেছি, ও তো খুনের আসামি, ওরা সবাই খুঁজতেছে। আমার কাছে ওর সন্ধান আছে। কই আছে হাসেম? সেইটা বলতে তো আইছি, কিন্তু খালি মুখে কিভাবে বলি? আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা পানির ব্যবস্থা করতেছি। আরে দূর, নাস্তা পানি আমি বাড়িতে খাইয়াছি, এখন আমার টাকা দরকার। তুমি আমার সাথে ব্যবসা করবা? সি 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 চেয়ারম্যান সাহেব, কি কইতেছেন? ব্যবসা কেন? আমি একটা কাজ করে দিতেছি, আপনি আমারে পারিশ্রমিক দিবেন না? আচ্ছা ঠিক আছে, খুশি হয় একটা কিছু দিমুনি। এখন বলো হাসেম কই আছে? খুশি অখুশির কিছু নাই। আপনার খুশিতে আমি কি করবো? আমার খুশি হইলো বড় খুশি। আমি খুশি হইতে না পারলে আপনার খুশিতে আমি কি করবো? ওরে বাবা, আপনিই বলেন কি চান? মাত্র 25,000 টাকা। তোমার মাথা খারাপ হয়েছে? আরে যাও মিয়া। আচ্ছা যাই, মাতবর সাহেবের কাছে গেলে 30ও পাইতে পারি। সত্যি আপনার কাছে হাসেমের খবর আছে? আরে খবর আবার কি, আমি তারে হাতে হাতে আপনার হাতে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি 20,000 টাকার ব্যবস্থা করে দিতেছি। 25 দিলে আসি, নাইলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, 25ই পাবা। হাসেম রে নিয়ে আসো। কাঁচা কাজ করি না, আপনি আমার বাড়ি ঘর চিনেন। যদি আমি বেইমানি করি তাইলে আপনি আমার ধরতে পারবেন, আমি আপনারে ধরতে পারব না। তাই নগদ ক্যাশ দেওয়া লাগবো, তারপরে কথা। বেশি হয়ে যাইতেছে না মামা? বেশি হলে তোমরা দিও না, আমি তাইলে যাই। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিতেছি, কিন্তু কোনো ফাউল করলে তোমার কিন্তু খবর আছে। কোনো ফাউল হইব না। মনে থাকবো তো? মনে থাকবো। ঠিক আছে। আমি এসেছি আপনাদের কাছে একটা দেন দরবার করতে। কিসের দেন দরবার? আপনার কারণে আমার স্বামী স্মৃতিভ্রষ্ট শিশু, বাচ্চাদের মতো আচরণ করছে আমার স্বামী। তো আমি কি করছি? আপনি তো তার গায়ে হাত তুলছেন। মূল অপরাধী আপনি, আপনার কারণে আমি ওর সাথে এরকম করেছি। ওরে বাবারে, আমি তো তার গায়ে হাত তুলিনি, আপনি আমারে দুষতেছেন কেন? আমি হাত তুলেছি আপনার উপর রাগ করে। এখন আমার ঘরে দোষ দিলে তো হবে না। আপনি অপরাধী। বাস, কি শুরু করেছো তোমরা? আচ্ছা, আপনি কি বলতে এসেছেন সেটা বলেন। হ্যাঁ বলেন, কি বলতে আসছেন বলেন। দেখেন, আমি ওকে আর আমার বাসায় রাখবো না। বাসায় রাখবেন না মানে? কোথায় রাখবেন? আপনাদের এখানে থাকবে। আমাদের এখানে থাকবে? এটা কি পাগলা কারণ নাকি আমরা পাগল রাখবো? আমি অত কিছু বুঝি না, আপনারা যদি না মানেন তাহলে আমি পুলিশের কাছে যাব। তাহলে হ্যাঁ, তুমি কি বলো? দেখুন, আপনার হাজবেন্ড এখানে থাকবে, কিন্তু তার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, আমার দায়িত্ব থাকবে, আমি মাঝে মাঝে এখানে এসে দেখে যাব। আপনার জামাই আমাদের এখানে কতদিন থাকবে? যতদিন সুস্থ না হয়। যদি কোনোদিনই সুস্থ না হয়? সুস্থ না হলে কোনোদিনই সে আর যাবে না। তাহলে কি আমার বউ তারা বিয়ে করবে? চুপ! শুনেন, আমি আর এই বাড়িতে থাকবো না, আমরা দিয়ে আসেন। চেয়ারম্যানের মাইয়া আমার লগে খুব খারাপ ব্যবহার করছে। আচ্ছা আমি নিজে তোমার বাড়িতে দিয়ে মনে। আচ্ছা তোমার বাবা মারো না তো? মারতেও পারে। ধর করতেছে। আচ্ছা আপনি একটু বাঁচায়েন। আরেকটা জিনিস হইতে পারে, আপনার লগে আমার বিয়াও ঠিক করে দিতে পারে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমার অনেক আপত্তি আছে। কিসের আপত্তি? আমি তো দেখতে শুনতে ভালোই। আপনি দেখতে শুনতে যতই ভালো, আপনার গায়ের থেকে ততই গন্ধ। ও ওই যে কয়েকদিন গোসল করতে পারি নাই তো, এই জন্য। কয়দিন? টানা 7 দিন গোসল না করে রেকর্ড আছে। এই কি হয়েছে তোমার? আমি তো জীবন আপনার বিয়ে করবো না। ইস, কচি, তুই এখানে? রোজিনা বউ, এই লোকটা না আমার ধরে নিয়ে আইছে। রবি ভাই, এটা কি শুনতাছি আমি? না হয়েছে কি, আমি ধরে কইতেছি হাসেমরে ধরতে গিয়া ভুল কইরা ওই ওনারে ধইরা ফেলাইছি। এই আপনার মতলব তো খুব খারাপ। উনি কি ভালো লোক নাকি যে মতলব ভালো হইব? হ্যাঁ, এই শোনেন, আমার মামায় যদি একবার জানতে পারে যে তার মায়ের আপনি দৌড়া নিয়ে আইছেন, আপনার হাড্ডি গুড্ডি না গুড়া গুড়া করে দেবো। বুঝতে পারতেছেন কি অবস্থা হবে আপনার? শুনো, আমি তার বিয়ে করব। আমি আপনার জীবনও বিয়ে করবো না। আপা, তুমি আমার নিয়ে যাও তো। চল। এই শোনো,
চেয়ারম্যান চাচার হুকুম ছাড়া ওরা যাইতে দন যাবে না। চেয়ারম্যান চাচা বললে আমি ওরা বাসায় পৌঁছাই দিব। তুমি চলো, চলো আমার সাথে, চলো। চলো। হুড় হুড় করো কি? আরে ভাই এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? ঘটনা হানিফ চোর আসছে না, ও তো ধরা পড়ে গেছে। ও মাই গড, আসছে ধরা পড়ে গেছে এবং ওর কাছে যে টাকা ছিল সেটা নাকি তারা উদ্ধার করে ফেলাইছে। সর্বনাশ, তাহলে তো এখন আমাদের জেলের ভাত খেতে হবে। আরে ভাই কি করবো, আমরা কি পালাবো নাকি ভাই? না, পালাতে তো হবে। তার আগে দেখি মানে চোরের কি অবস্থা। ভাই চোরের অবস্থা তো ভালো না, মায়ের কাছে তো মায়ের কাছে বেহুশ, কোনো বলে সেন্সই নাই। আচ্ছা, আপনি না বললেন ও খুব নামি দামি চোর? বা নামি দামি ছিল তো, ওর কোনো রেকর্ডই নেই, ধরা পড়ার কোনো রেকর্ড নাই, হঠাৎ করে ধরা পড়ছে। আসলে হচ্ছে কি ভাই, দেশে চোর তো দেশের বাইরে না, দেশের মধ্যে থাকে। দেশে এত ভেজাল, এই ভেজাল খাইতে খাইতে ও আসল জিনিসটা ভেজাল হয়ে গেছে ভাই। আচ্ছা, ও কি গাধা? হ্যাঁ, ওই দিনই দুপুরে চুরি করতে গেছে কে? ও ভাবছে কি দিনে দুপুরে সবাই নাকি তন্দরের মধ্যে থাকে। আচ্ছা অটটা ও বুঝছে, আমার কি রে ভাই এখন? তো আপনি ওর একটু বুঝে বলবেন না? আর কি বলবো ভাই, এখন কি করবো, আমরা কি পালাবো নাকি ভাই? হ্যাঁ, না না না, আরে না, পালানোটা ঠিক হবে না। শুনেন, আমরা তো একটা লক্ষ্যের দিকে আগাতে লাগছিলাম, এখন এই লক্ষ্যের কাছাকাছি গিয়া আমরা তো হার মানবো না। এমনি তো হেরা বসে আছি ভাই, মানে হঠাৎ করে যদি আমাদের না, অবশ্য না বলার কথা না, কেন ওরই তো সেন্স নাই, আমাদের নাম বলে ফেললে তখন কি করবো ভাই, এটাও চিন্তা করতেছি। শুনেন, একটু চিন্তা ভাবনা করে দেখি, বুঝছেন, আমরা পালাবো না, মানে সিচুয়েশনটা বুঝা তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আচ্ছা এটা তো বললেন ভাই, আপনার তো সাহস পান করতে। আরে ভাই, সাহস পাবো না কেন? একবার যেহেতু এই পথে নামে গেছি, আমাদের তো ব্যাক করলে চলবে না, এটা শেষ দেখে তারপরে ছাড়বো না। শেষ দেখবেন, কিন্তু ও যদি কয়া ফেলে তখন কি ভাই আমরা পালাই না, কি বলেন? না ভাই, পালাবো না, আগে দেখি চোরের কি অবস্থা, দরকার হলে ওরে আমরা পিঠে মেরে ফেলবো। আর ভাই, আমরা স্বীকার করবো কেন যে ওকে আমরা নিয়ে আসছি? না, পিঠা মারার দরকার নেই রে ভাই, মানে ঘটনা হচ্ছে কি, ও মানে ও পিঠা মারলে তো ধরা খাবো না আমরা। আচ্ছা, ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমরা ওরা হায়ার করে নিয়ে আসছি? মানে আমি তো কট খেয়ে যাবো, আমি ফোন করে নিয়ে আসছি না, আমি কট খাবো না রে ভাই। আপনার কট খাওয়াই উচিত। আপনি না কইছিলেন সে ইন্টারন্যাশনাল খেলাড়ি, সে তো দর খাই বসে রয়েছে। আর না ভাই, এটা এটা হইতেই পারে ভাই, এই যে দৌড়াইতো না কালে একটা লোক, কি যেন নামে যে এরকম করে থাকতো, যে এও তো হেরে গেল না, পেলেও না কে জানি একটা পেনাল্টি মিস করছিল ভাই, বড় বড় খেলোয়াড়রা মিস করে। করছে বুঝছি, যাক শোনেন, এখন যাই ভিতরে যাই, আপডেটটা জেনে আসি, চলেন। এই চোর, আর কথা বলছেন না কেন? আপনি কি বেঁচে আছেন? কথা বলে না। এই তুমি করেছো নাকি? এই, তুমি এটা কোন ধরনের কথা বললা? আমি ওটা কিভাবে চিনবো? এমন মরা কান্না কানতেছো, মনে হইতেছো তো 10 বছরের পরিচিত।
কেন কাছে তুমি বুঝতে পারছো না? আচ্ছা, ও যদি মরে যায় আমাদের কি জেল ফাঁস হবে? এ আমাদের করতেছো কেন? ওর মাথার বাড়িকে আমি মারছি, তুমি মারছো, জেল ফাঁসি হলে তোমার হবে। হ্যাঁ, এই যে তুমি কোন ধরনের কথা বলছো? ওকে কি আমি সাজে মেরেছি? আর তুমি তো গলায় রক্ত উঠে চিল্লাচ্ছিলে। আমাদের টাকাগুলো সেভ করার জন্য তো আমি মেরেছি। আরে দূর চুপ থাকো তো, কান্দন থামাও, দেখি কি করা যায়। স্যার ডাক্তার নিয়ে আসছি আচ্ছা দেখেন তো মরে গেছে নাকি একটু দেখতে পাবো। আরে আজব লোক, এই স্টুপিড কোত্থেকে আসছে? আরে মাথায় বাড়ি খেলে কেউ মারা যায় নাকি? সে কিন্তু ঠিকই বলছে, আমার কাছে কিন্তু মরে গেছেই বলে মনে হয়। আই, কি বলছেন আপনি? ওই যে আমি দেখতে পাচ্ছি ও শ্বাস নিচ্ছে, জোরে শ্বাস। সোরা শ্বাস কি? হাই, তোমরা একটু থামবা, থামবা সবাই। এই ডাক্তার সাহেব, দেখতেছেন না একটা মানুষ জলজান্ত পড়ে আছে, সে বাঁচে আছে না মরে আছে দেখেন, বলেন। হাত মোট বলা যায় না। খবরটা কান্দা না। কেন মারতে গেলেন? আমার কি কি অবস্থা? অবস্থা খুব একটা সুবিধা নেই। এই কথা কইতে এত খুব লাগে, এত পরীক্ষা নিরীক্ষা করা লাগে, দেখেই তো বোঝা যাইতেছে অবস্থা ভালো না, সেই জন্য তো আপনাকে আনা হয়েছে। বাইচে আছে কিনা সেটা বলেন। হ্যাঁ তা আছে, তবে ইমিডিয়েটলি তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। শুক্র আলহামদুলিল্লাহ, বেঁচে আছে, হ্যাঁ বেঁচে আছে। এই একটা চোর রে কেন আমরা কোলে করে হাসপাতালে নেবো, পরে লাঠি দিয়ে রাস্তায় ফেলে যাবো, বাস। এসব আপনি কি বলছেন? ঠিকই বলতেছি, ও একটা চোর, ওরে আমরা হাসপাতালে নেবো কেন, ওরে থানায় নেবো। স্যার আপনি এটা কি বলতেছেন? এরকম একটা অসহায় মানুষকে আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, ট্রিপল লাইনে ফোন করি। না না পুলিশ তো আসবেই, অথবা অ্যাম্বুলেন্স আসতে পারছে না, আপনার রোগী যে কোনো মুহূর্তে মরে যেতে পারে, মরে তো জেল ফাঁসে গেছে। এই সব কথা পরে হবে। হ্যাঁ, তুমি এখনই ওদেরকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করো। আসলে এত কথা বলার সময় নেই, ওনাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে এখন। আরে আরে মোটা গরিব মানে যে কোনো ফাঁসি কিন্তু একটা ইয়ে যায়। আরে আরে আস্তে 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 আস্তে। কি জরুরি খবর দিয়ে নিয়ে আইলে? কি জরুরি কথা কইবা? অনচুপ করে আছো কে? কও কি কইবা? জরুরি কথা বলার জন্যই তো নিয়ে এসেছে। আরে বাবারে এত রহস্য করে না তো, কি কইবা কয়ে ফেলাও, এমনি মেজাজ গরম। কেন মেজাজ গরম হয়ে আছে কেন? তোমার বউ কি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে নাকি? আচ্ছা ওকে, এটা তোমাদের পার্সোনাল বিষয়, এই বিষয় নিয়ে আমার এত কথা বলার দরকার নেই। আমি এখানে তোমাকে ডেকেছি, আমার কিছু টাকা লাগবে। হইছে কাম, এখন টাকা দেওয়া সম্ভব না। তুমি তো জানো আমার টাকার সোর্স সালেহা, সালেহা আছে মহা টেনশনে, এই বিষয়ে কোনো কথা কওয়া যাবে না। আরে তুমি তোমার বউকে বলো যে এত টেনশন না করতে, সুমন আর কখনো স্মৃতিশক্তি ফিরে পাবে না। হ্যাঁ, আমি এই কথা কইলে বউ আমার উপরে আরো সন্দেহ করবো, বুঝছো? আচ্ছা তোমার বউ মূলত টেনশনটা করছে কি নিয়ে? আর এক চোরের পিটাইছিল, এখন চোরের অবস্থা আদা মরা, যান এখন যায় তখন যায়, এই নিয়ে সে টেনশনে আছে। তোমার তাই নাকি? আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি সেটা কাজে লাগাতে পারো তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। কি বুদ্ধি? তোমার বউ তো তোমার উপরে অনেক খবরদারি করেছে, এখন সময় এসেছে তুমি তার উপর খবরদারি করবে। তুমি তোমার বউকে বলবে যে চোর মারা গেছে, কিংবা মারা যাই অবস্থা, সে মারা গেলে তার জেলে হবে, আর জেল থেকে তুমি ছাড়া একমাত্র কেউ তাকে বাঁচাতে পারবে না। ভালো বুদ্ধি তো, দেখি অ্যাপ্লাই করে। হ্যাঁ হ্যাঁ, আসি। আরে বউ, তুমি আমার চেয়ারে বসছো কেন? তোমার চেয়ার? আমার অফিস, আমার যেখানে ইচ্ছে সেখানে আমি বসবো। তোমার চেয়ার হলো কি করে? তোমার অফিস ঠিক আছে, কিন্তু ওই চেয়ারে আমি বসি, অফিস তো আমি চালাই, তুমি থাকবে বাসায়, তুমি দেখবে ঘর সংসার। আমি বাসায় থাকবো? আমি বাসায় থাকবো আর তুমি অফিসে বসে অফিস করবে? তোমার অফিস করার নমুনা তো আমি দেখেছি। শোনো, আমার 2 কোটি টাকার যদি কোনো হদিস আমি না পাই, তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। অত ভয় দেখাবা না বউ, আমি ইচ্ছা করলে কিন্তু তোমারও জেলের ভাত খাওয়াইতে পারি। কি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে তুমি জেলের ভাত খাওয়াবে? আমি তোমাকে ডিভোর্স দেব। এইটা ঠিক না বউ, তুমি আমার এই ডিভোর্সের কথা কয়ে সবসময় ভয় দেখাও। আমি ছাড়া তোমার কে আছে কও? এই যে তুমি চোরটারে মাইরে আত্মহত্যা করে রাখছো, যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে। সে যদি মারা যায়
তুমি হবা মার্ডার কেসের আসামি আর আমি হব 1 নাম্বার সাক্ষী। আমি যদি জুত মতো সাক্ষী দেই তোমার থানায় যেতে হইব, থানা থেকে জেল হইব, জেল থেকে ফাঁসি। মনে রেখো। আকবর তো কথাটা খারাপ বলে নাই, ওকে এখন ম্যানেজ করতে হবে। আচ্ছা তাহলে আমি এখন কি করব? তুমি ঘরে যাও, ঘরের মানুষ ঘরে থাকো। জানো না সংসার সুখের হয় রমণীর গুণে? এটা ভুল কথা। সংসার সুখের হয় স্বামীজির গুণে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তুমি। তো চা খাবে, কফি? মোগলাই খাবো। ওকে আমি আমি দেখছি। ডবল ডিম দিয়ে। আচ্ছা হ্যালো, হ্যাঁ একটা মোগলাই ডবল ডিম দিয়ে। ওকে, সাথে কোক? না। আচ্ছা তুমি ঘামছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? কেটা গামছে? আমি নেই তো, ভুল দেখতেছো তুমি। এত করে কইতেছিস চোখের ডাক্তার দেখাও না কে? হ্যাঁ দেখাবো। চোখের একটা রোগ আছে, যারে দেখবা তারই মনে হইব গামতাছে। আর কারো করে মনে হইব শরীর ভিজে গেছে। ও আচ্ছা। তো কি ব্যাপার, চোরের আপডেট কি? আরে না, ঘটনা তো এখন অন্যদিকে মনে নিচ্ছে। মানে কোন দিকে? ওই যে ডাক্তার আসছে, সে এখন চোরকে হসপিটালে ভর্তি করাচ্ছে। মানে কি? মানে চোরকে থানায় না নিয়ে হসপিটালে ভর্তি করা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আমি কিছু বুঝতে পারছি না, এরা থানা পুলিশ মনে হয় একটু অ্যাভয়েড করতে চাচ্ছে। ওকে, অবশ্য সেটা আমাদের জন্যই ভালো। হ্যাঁ, আরো ভালো খবর হচ্ছে এই যে চোরের চিকিৎসা খরচ, যাবতীয় চিকিৎসা খরচ সব আকবর সাহেব বিয়ার করবে। উনি রাজি হয়েছেন? হ্যাঁ। এই পুরো ব্যাপারটার মধ্যে না কেমন একটা কিন্তু পাওয়া যাচ্ছে। মানে সে কেন পুরো খরচ নিতে রাজি হবে? এটা তো আমি বুঝতে পারছি না। তবে যা হচ্ছে আমাদের জন্য আশঙ্কাজনক তো কিছু মনে হচ্ছে না। না না না, আমাদের জন্য কিছু না, তবে আরো আসল নিউজ আছে, অনেক পজিটিভ নিউজ আছে। আরো পজিটিভ? মানে এতক্ষণ ধরে যা যা বললেন সবই তো পজিটিভ, আরো পজিটিভ নিউজ আছে নাকি? ইয়েস। বলেন বলেন। শুনেন, আকবর সাহেবের স্ত্রী সালেহা ম্যাডামের উপরে কিন্তু এই চোরকে মারার দায় চাপা হচ্ছে, বুঝছেন? আরে এটা শুনে তো ওনার অবস্থা, মানে কি বলবো, ওনার কন্ডিশন খুবই খারাপ। মানে উনি রীতিমতো কান্নাকাটি শুরু করছে। ওনাদের জন্য তো তাহলে আমাদের একটা শোক বার্তা পাঠানো উচিত নাকি? পারেনও আপনি। আব্বা, আমি এই বজ্জাত ডাইনি মেরে আমার কাছে রাখতে পারবো না। তোদের ভাও আমি বুঝি না, একটা মেহমান আসলো আর তার সাথে তুই খারাপ ব্যবহার করলি। আঙ্কেল, আপনার মেয়ে একটা হারে হারে বজ্জাত, সে আমার হবু জামাইয়ের সাথে প্রেম করে। তোমার এখনই নিয়ে যাবো, এর আগে চেয়ারম্যান সাহেবের কাছে যাবো তোমার নিয়ে। হ্যাঁ, কি ধরনের কথা বলেন? মাতবর থেকে তো বেরোতে পারছেন, এখন আবার চেয়ারম্যান? একটা কথা বলি, এই বিষয়টা যদি জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু আমি নাই। আরে ভাই বলছি তো, ভাই বলছি না, তখন জান দিয়ে দেবো আপনার জন্য। সরি আব্বা, সরি চাচা। এই তুমি আমার আব্বা কইলে কেন? তার ধারণা তার কাছে তুমি আমার বিয়া দিবা।